नमस्कार केमन आছেন সবাই আশা করি ভালো আছেন। আসামে আমি বর্তমানে বইয়ের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই। তো রান্নাঘরের এই হাল আমার, তো এই কয়দিন ধরে ভাবছি গোছাবো কিন্তু কিছুতেই বুঝতে পারছি না কোথায় কোন জিনিসটা রাখবো। এত ছোট রান্নাঘর তো আমার ওখানে ছিল না, তো এইখানে ছোট রান্নাঘর ছিল কিছুতেই। যাই হোক, গুছিয়ে তো রাখতে হবে। তো একটা ঝুড়ি নিয়েছি, ঝুড়ির মধ্যে যেহেতু ফ্রিজটা খারাপ হয়ে গেছিলো সেই জন্য ফ্রিজটা আমরা সেকেন্ড হ্যান্ড কিনেছিলাম কিন্তু খারাপ হয়ে গেছে। যাই হোক, আমি এবার নতুন ফ্রিজ কিনবো, আর সেকেন্ড হ্যান্ড কিনবো না তাই জন্য। আর ফ্রিজের সব জিনিসপত্র থাকলে অনেকটাই ভালো হয়, কিন্তু ফ্রিজ তো সবজিপাতি এই জন্য অল্প অল্প করে আনছি। আর এই ঝুড়ির মধ্যে কিছু সবজি রেখেছি, আর এখানে সব ডালগুলো রেখেছি, বিস্কুট রেখেছি, ডাল রেখেছি, আর যা যা কাজের জিনিসটা রান্নার কিছু কিছু জিনিস এখানে রেখেছি। আর উপরের তাকটাকে বাসনের বিক্রি হয়ে যাচ্ছে, এখানেও বাসন কিছু বাটি বুটিগুলো রেখেছি, আর বাটিগুলো রেখেছি। আর এই উপরে এই দিকটাতে রান্না করে রাখছিলাম। তো উপরে স্ল্যাবটাতে রান্না করে রাখলে দেখছি খুব অসুবিধা হচ্ছে, তো গ্যাসটাকে একটু চেঞ্জ করে নিলাম আর এই জায়গাটাকেও গুছিয়ে দিলাম। গ্যাসটা আগে ওই দিকটাতে ছিল, আর তখন আমি এইদিকে করে নিলাম। তো এইখানটায় গ্যাস ছিল, এইখানে আমি জল রাখছি আর বাসনগুলোকে ধুয়ে রাখছি। আর রান্না তো গ্যাসের পাশেই হয়ে যাচ্ছে, তো বেশি কিছু করার মতো নেই। ব্যাস এই হলো আমার আজকে। আর রান্না কি করেছি আজকে, ডাল ভাজা তরকারি করেছি একটা, আর এই করেই সারাদিন গোছানো গাছেতে কেটে গেল। প্রথম দিকে তো বুঝতেই পারছিলাম না, তো এইখানে ডাল এই কৌটোটাতে বালতিটাতে রেখেছি চাল, আর ওইটাতে অ্যাকোয়াগার্ড আছে। আর এখানে জিনিসপত্রগুলো এখানে আরও কিছু গুছিয়ে নেবো, আর মোটামুটি গোছানো হয়ে গেলে তখন আপনাদের কাছে শেয়ার করবো। এবার এইগুলো রান্না যেগুলো করেছি সেটা, আর এখানে রুটি রাখা আছে। ব্যাস এই হলো আমার আজকে রান্নাঘর গোছানো। তো কেমন লাগলো ভিডিওটা শেয়ার করবে, আর যদি কিছু চেঞ্জ করার থাকে অবশ্যই কমেন্টসে জানাবে। তাহলে আর নেক্সট দেখা হবে আবার।